नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ भालो आछि। आजके हाजिर हयेछि सम्पूर्ण निरामिष रोलेर रेसिपि निये। रोल खेते आमरा सबाई भालोबासि, किन्तु अनेकेई डिम पेंयाज खान ना। डिम पेंयाज छाड़ा मात्र 10 मिनिटेई निरामिष रोल बानिये नेওয়া যায়। सेटा এই ভিডিওটা না দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর টেস্ট এতটাই হয় যে দোকানের কেনা রোলকেও হার মানাবে। আর এভাবে বানিয়ে যদি আপনারা একবার এই নিরামিষ রোলটা খান তাহলে কিন্তু ডিম দিয়ে রোল খাওয়ার ইচ্ছেটাই আর থাকবে না। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো ময়দাটা মেখে নেব। আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু লবণ আর ময়ম দেওয়ার জন্য দিয়ে দিলাম সাদা তেল। এবার ভালো করে ময়মটাকে দিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ময়মটা অনেকটা সময় ধরে বেশ ভালো করে দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে নরম একটা ডো বানিয়ে নেব। খুব শক্তও না আবার খুব নরমও না, মিডিয়াম সাইজের একটি ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম নরম করে মেখে নিয়েছি। এখন ডো থেকে 5টা লেচিও কেটে রেখেছি। এখানে নিরামিষ রোল বানানোর জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম আর নিয়েছি গাজর আর নিয়েছি আলু আর কাঁচা লঙ্কা। এবার কড়াই সাদা তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আর এই নিরামিষ রোল বানানোর জন্য কিন্তু আলুটাকে এইরকম একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে। আলুটাকে মিনিট 10 মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আলুটা কিন্তু ভেজে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর তারই সাথে দিয়ে দিচ্ছি গাজর আর দেব বাঁধাকপি। এবার এই সমস্ত কিছু একই সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই নিরামিষ রোলটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, তাই বাড়িতে একবার হলেও এই নিরামিষ রোলটা ট্রাই করে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাইরই কিন্তু খুবই পছন্দ হবে। কেউ বুঝতেই পারবে না যেটা ডিম আর পেঁয়াজ দিয়ে ছাড়াই এই রোলটা বানানো হয়েছে। সমস্ত সবজি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, যাতে সবজির কালারটা ভালো হয় সেজন্য দিয়েছি। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। এবার সমস্ত সবজি আবারও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। 2 চামচের মতো টমেটো সস দিয়েছি। টমেটো সসটাকে দিয়ে আবারও সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। সমস্ত সবজি একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। এবার সয়া সসটাকেও দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। খুব বেশি জল দেব না, কারণ সবজিটা যদি খুব নরম হয়ে যায় তখন আর খেতে অতটাও ভালো লাগবে না। তাই 1 কাপের মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব মিনিট 10 মতো। একদম গ্যাসের ফ্লেমটা স্লোতে করে দিয়ে পুরটা ভালোভাবে হতে থাকুক, ততক্ষণ আমি পরোটাগুলো বেলে নেব। বেলন চাকির ওপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে পরোটাগুলোকে আমি বেলে নিচ্ছি। আমি এইরকম একটু বড় বড় করে পরোটাগুলো বেলে নিয়েছি। এইভাবেই আমি সবকটা পরোটা বেলে নিচ্ছি। বাড়িতে যদি কেউ অতিথি আসে তাদেরকেও এইভাবে এই নিরামিষ রোলটা বানিয়ে দেন, সবারই কিন্তু খুবই ভালো লাগবে। এবার চাটু বসিয়ে চাটু গরম করে নিয়ে
রোলের পরোটাগুলোকে এপিট উপিট উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়ে তেল দিয়ে ভেজে তুলে রাখবো। পরোটাগুলোকে ভালো করে এপিট উপিট উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি। এবার 1 থেকে 2 চামচ তেল ছড়িয়ে পরোটাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সবকটা পরোটা ভেজে নামিয়ে নিলাম। আর পরোটাগুলো ভাজতে ভাজতে কিন্তু পুরটাও একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি 10 মিনিট পর। পুরের যে জলটা দিয়েছিলাম জলটা পুরোটা শুকনো হয়ে গেছে আর সবজিটা বেশ সুন্দর হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজ রোলের পুরটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি রোলগুলোকে রেডি করে নেব। সেজন্য পরোটাটা নিয়ে নিয়েছি আর পরোটার ওপরে যে তৈরি করা পুরটা রেখেছিলাম সেই তৈরি করা পুরটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। আপনারাও একটু বেশি করে পুরটা দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার ওপর থেকে একটু করে শসা গাজর কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেব টমেটো সস। এবার ভালো করে মুড়ে নিলেই একদম কিন্তু এই ডিম পেঁয়াজ রসুন ছাড়াই রোলটা তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের এই নিরামিষ রোলের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আমি এইভাবেই সবকটা রোল তৈরি করে দেখিয়ে দিলাম। আর বাড়িতে অবশ্যই একবার ডিম পেঁয়াজ রসুন ছাড়া এই রোলটা বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি সবারই কিন্তু খুবই ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।